বা কোন ধরনের পদ্ধতি, আমি এটাকে খুব বেশি বিশ্বাস করতে চাই না যে তাকে একেবারেই শাস্তি দেওয়ার জন্য ধরা হয়েছে। কারণ তাকে যদি শাস্তি দেওয়ার জন্য ধরাই হতো তাহলে আরো আগে ধরা হতো বা পরে ধরা হতো, এখন কেন? এটা আমি একটু মানে বিবেচনা করতে চাচ্ছি, আমি বোঝার চেষ্টা করতেছি। কারণ এই লোকটা একটা বিশেষ লোক, এটা রয়ের একদম খাস এজেন্ট। তো এই লোকটা যেহেতু তার খাস এজেন্ট, তার মানে পরিধি এবং বর্ণনা আমি আপনাকে যেটুকু দিলাম সেইটুকু বাইরেও ধরেন আরো এক দুই পাতা বিশাল একটা রচনা লেখার মতো সেই লোক। সেই লোকটাকে এই মুহূর্তে যে ধরা হয়েছে, এই ধরার পিছনে আসলে নাটকটা কি? মানে তাকে কি আদত শাস্তির জন্য ধরা হচ্ছে, নাকি তাকে কোনো এক্সচেঞ্জ মেথডের জন্য ধরা হচ্ছে? যেমন সে যেমন যখন 111 এর সময় ওই সন্তু লারমার মতো লোককে এক্সচেঞ্জ করেছে ইন্ডিয়া রয়ের সাথে, তাদের সাথে এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং করেছে, এবং তারা এই দেশের সকল ক্ষমতা ইয়ে করছে। যে বললাম 10 ট্রাক মামলায় বাবর থেকে শুরু করে সকল লোককে, এখন কি সেই লোকগুলো তার বিরুদ্ধে কাজ করতেছে এরকম কিছু? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যদিও সালাউদ্দিন সাহেব আছেন, বাট ওই যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইটসেলফ বলি, সেখানে সকল বলে ভেবেছিল যে এখানে বাবরকে অবস্থান দেওয়া হবে। কারণ উনি একটা সময় তারেক রহমানেরই মানে সিলেক্টেড একজন স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন, এবং এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় উনি দুর্ধর্ষ কিছু কাজ করেছেন। এই বিষয়ে মানুষের মধ্যে একটা আলাদা ইমেজ তার আছে, এবং সে এন্টি ইন্ডিয়া একটা কঠিন শক্ত অবস্থানে নিয়েছিলেন। সেরকম একটা অবস্থান আছে। এখন তাকে কি ফেরত নিয়ে আসা হবে কিনা, এই সালাউদ্দিনকে রিপ্লেসমেন্ট করা হবে কিনা? সালাউদ্দিন যেহেতু রয়ের ব্যাপারে এখন পুরাপুরি কন্ট্রোভার্সিয়াল, উনি কি কোণঠাসা হচ্ছেন কিনা, এগুলো আমার একটা বিবেচনার বিষয় চলে আসছে। আমি আজকেই আপনাকে সম্পূর্ণ মন্তব্য করতে পারবো না। আমি বিষয়টাকে খুব গভীরভাবে দেখতে চাই। কারণ এই মাসুদ উদ্দিন চৌধুরীর ইতিহাস অত্যন্ত বাজে, অত্যন্ত খারাপ, এবং এই দেশের যদি ক্ষতিকারক, যেমন মইনু আহমেদকে ধরে নেওয়া হয় যে বিভৎস একটা ক্রিমিনাল, যেটা আমাদের বিডিআর হত্যার পিছনে তার সম্পূর্ণরূপে যোগাযোগ আছে। এই মাসুদ উদ্দিন চৌধুরী পুরা দেশকে নষ্ট করে ফেলার পিছনে তার যোগাযোগ আছে, এবং সে ইন্ডিয়ার কাছে বিক্রি হয়েছে নিয়ে কোনো মানে আমার কোনো সন্দেহ নাই। আমি আপনাকে যে কটা প্রমাণ দিয়েছি তাতে ব্যক্তিগত হিসেবে আমার সাথে যে কটা ঘটনা আমার জানা আছে তাই বললাম। তার বাইরে তো ধরেন হাজার হাজার ঘটনা আছে। তো সেই সকল বিষয়গুলোকে যদি আমি বিবেচনায় নিয়ে আসি, এই লোকটাকে সঠিক বিচার হওয়া উচিত, এবং একটা দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত। এবং এইখানে আমি আরেকটা জিনিস দেখতে চাই যে ডিজিএফআই আর্মি তাকে ছাড়ানোর জন্য বা তার পাশে দাঁড়ানোর জন্য কোনো ইনফ্লুয়েন্স করতেছে না। কারণ সে দেখেন সে আর্মিরও কত বড় ক্ষতি করছে। আমি একটা উদাহরণ দিয়ে, সে যখন এই ম্যান পাওয়ারের বিজনেস করে, ঠিক এরকম একটা সময় আমার সুযোগ হয়েছিল একটা একটা মাসের জন্য আমি আর্মির সাথে কাজ করতে পেরেছিলাম মাঝখানে। মেবি হয়তো বা তারা আমাকে ঠিক মতো চিনতে পারে নাই বা ভুলে গেছিল। এটা হচ্ছে এই জাস্ট 2024 সালের শুরুতে বা 23 সালের শেষের দিকে এরকম একটা সময় আমাদের একটা আর্মির একটা অর্গানাইজেশন আছে টিটিটিআই, ট্রাস্ট ট্রেনিং সেন্টার। এই জিনিসটাকে কোনো একটা সময় উদ্যোগ নেওয়া হয়েছিল যে বাংলাদেশের ম্যান পাওয়ার যেগুলো মানে বিদেশে যায় তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। এবং এটা এখনো খুব একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, যেখানে খুব ভালো ম্যান পাওয়ার তৈরি হয়, টেকনিক্যাল ম্যান পাওয়ার। এখানে হচ্ছে শুধু টেকনিক্যাল একটা কোর্স করানো হয়, স্পেশালি ড্রাইভিং টেস্ট এবং টেকনিক্যাল হ্যান্ড, যেমন মেশনারি, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান। এই পাশাপাশি ঠিক এই প্রতিষ্ঠানে আর একটা ম্যান পাওয়ার সাপ্লাই প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল, এবং এই প্রতিষ্ঠানটা 2009-এর কাছাকাছি সময় তৈরি হয়েছিল। কারণ ওই সময় যেহেতু 111 গভর্নমেন্টটা আর্মি ব্যাক ছিল, পৃথিবীর বহু দেশ থেকে ম্যান পাওয়ার নেওয়ার জন্য একটা উদ্যোগ তৈরি হয়েছিল, এবং সেই উদ্যোগের মাধ্যমে কথা ছিল যে এই প্রতিষ্ঠান তৈরি করা হবে, এখানেই ট্রেনিং দেওয়া হবে, এখান থেকে ম্যান পাওয়ার গুলো পাঠানো হবে, যাতে গরিব এবং যাদের সত্যিকার অর্থে কাজ দরকার দেশের, যারা বিদেশে যেতে চায়, তারা সঠিকভাবে কোনো রকমের ক্ষতিগ্রস্ত না হয়ে, টাকার কোনো দুই নম্বরই না হয়ে, সঠিক ট্রেনিং নিয়ে সঠিক জায়গায় পৌঁছাতে পারবে, সঠিক ইনকাম করবে, দেশের উপকারে আসবে, রেমিটেন্স নিয়ে আসবে। সেই উদ্যোগে তৈরি করা হয়েছিল, কিন্তু সেই উদ্যোগটাকে নষ্ট করে দেয় এই মাসুদ উদ্দিন চৌধুরী। সে যখন তার ওই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠান তৈরি করে সে প্রথম এই প্রতিষ্ঠানটাকে আগে হামলা করে, এবং এই প্রতিষ্ঠানটাকে সে কোনোদিন মানে মাথা তুলে উঠতে দেয় নাই। যার ফলে অনেকগুলো চুক্তি হয়েছিল এই প্রতিষ্ঠানের সাথে, বিভিন্ন দেশে ম্যান পাওয়ার সাপ্লাই করার কথা ছিল, এবং এখানে ট্রেনিং হবে, এবং এই ট্রেনিং এর জন্য অনেক অনুদানও আসা শুরু হয়েছিল। বহু দেশ থেকে বহু প্রতিষ্ঠান তাদের এই দেশের ট্রেনিং সেন্টার খুলে এইটার মাধ্যমে বিভিন্ন জেলায় জেলায় ট্রেনিং নিয়ে
প্রত্যেকটা ক্যান্টনমেন্টের পাশে যদি এটা ট্রেনিং সেন্টার খুলতে পারতো এবং এইগুলো মানুষগুলো ইয়াং জেনারেশনকে সঠিকভাবে ট্রেনিং দিয়ে সঠিক অর্থ উপার্জনের একটা রাস্তা করে দিতে পারতো, কিন্তু সেটাও নষ্ট করে দিয়েছেন এই মাসুদ উদ্দিন চৌধুরী। তো এই লোকের আসলে মাল্টিপল বিচার হওয়া উচিত, হাত পা ভেঙে টুকরা টুকরা করে মানুষের কাছে দিয়ে দেখানো উচিত যে শাস্তি কেমন হওয়া উচিত। মানে এর শাস্তি আসলে ছোটখাটো হওয়া উচিত না, কারণ এর হয়তো মানুষজন কম চেনে, মানুষজন জানে না যে কত বড় ক্ষতি করেছে দেশের। মানে 111 এর মাধ্যমে যে যে দেশের ক্ষতি করেছে তার মধ্যে মূল নায়কের মধ্যে সে হচ্ছে একদম অগ্রণী ভূমিকার একজন। সে হচ্ছে প্রথম দেশ বিক্রি করেছে ইন্ডিয়ার কাছে। তো এখন যারা এই মানে 2024-এর জুলাই যোদ্ধা যাদেরকে বলা হয়, তাদের কাছে আমি দাবি তুলবো যে এই লোকটার সঠিক বিচারের জন্য তারা যেন দাবি তোলেন। আচ্ছা, আমরা এই ব্যাপারে পরে আবারও কথা বলবো, যেহেতু আজকেই মাত্র ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আরো জানবো বিস্তারিত, পরে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। আমরা একটু হাদি হত্যার যে আসামি, তাদেরকে দিল্লিতে এনেছে NIA। তো হাদি হত্যার যে আসামি, সে বলেছিল যে, আপনি নিশ্চয়ই দেখেছেন ভিডিওটা, সে বলছে যে সে এগুলোর সাথে করে নাই, সে এগুলোর সাথে এরকম খুনের সাথে জড়িত না। তো এরকম আরো অনেক কথা সোশ্যাল মিডিয়াতে এসেছে যে হাদি নিজে একটা জঙ্গি, আরো আরো কি কি এগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন। এই রহস্যটা কি আপনার কাছে? দেখুন, আমি খুব দুঃখের সঙ্গে এই নিউজটা দেখেছি। মানে আমি দুঃখের সঙ্গে দেখেছি, কারণ আমি এই লোকটার পিছনে লেগেছিলাম। মানে আমি নিজেই একজন ইনভেস্টিগেশনের বহু চেষ্টা করেছি, কারণ হাদি মানে আমার জন্য একটা প্রিয় মানুষ, মানে আমার একটা আইডিওলজি। মানে আমি যে জিনিসটা হয়তো কথা বলি এখন, এই কথার যদি আজকে আমার যে 50 পেজ তৈরি হয়েছে, এটার যদি উদ্যোগ হয়, তাহলে আমি বলবো এই উদ্যোগটা আমি পেয়েছি হাদির কাছ থেকে। মানে হাদিরকে আচ্ছা, আমি আমার